একাত্তরের নৃশংসতম অধ্যায় ছিল বুদ্ধিজীবী হত্যাকাণ্ড। দেশের মেধাবী সন্তানদের হত্যা ও গুমের মধ্যে দিয়ে রচিত হয়েছিল বর্বরতার এক চরম দৃশ্যপট। এইখানে আমার অনেক বন্ধুবান্ধবীকে হত্যা করেছে। সেটা যুদ্ধ নয়, এটা নির্যাতিত হত্যা। কেননা কারণ পৃথিবীর বুকে এমন কোনো দেশ নাই বিশ্বে যে নাক কেটে দেওয়া, চোখ উপড়ে ফেলা, নকশা কেটে দেওয়া, মানে পেট ফেলা, করা, এগুলা কোনো বিশ্বের সভ্য সমাজের সভ্য দেশের যুদ্ধ নয়। এটা সবচেয়ে হীনমন্য এবং পশুর চেয়েও খারাপ। যেটা এইদেরকে হত্যা, আমাদেরকে এইভাবে মুক্তিযুদ্ধদেরকে বা বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে রায়ের বাজার বধ্যভূমি সহ বিভিন্ন স্থানে। তবে পূর্ব ঘোষণা থাকলেও এদিন আওয়ামী লীগের নেতাকর্মীদের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়নি রাজধানীর কোথাও। দর্শক, দাঁড়িয়ে আছি ধানমন্ডি ৩২ নম্বরে। বিগত বছরগুলোতে আমরা দেখে আসছি যে বিভিন্ন দিবসকে কেন্দ্র করে ঠিক এখানেই কিন্তু পুষ্পস্তবক অর্পণ করতেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আওয়ামী লীগের পক্ষ থেকে আজকে বুদ্ধিজীবী দিবসে তাদের কর্মসূচি ঘোষণা করা হলেও সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে আমরা ঘুরেছি এবং ঘুরে দেখতে পেরেছি কোথাও কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো প্রকারের পুষ্পস্তবক বা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়নি। বিষয়টি নিয়ে নানা মহলে চলছে মিশ্র প্রতিক্রিয়া। এর আগে গতকাল একটি প্রেস বিজ্ঞপ্তি থেকে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, ধানমন্ডি ৩২ নম্বর ও রায়ের বাজার বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি দেয় আওয়ামী লীগ। কোনো প্রদান করে নাই, কারণ হলো গিয়া হাসিনের কথা এরা ওঠা বসা করছে। হাসিনের যেটা বলছে হেরাও সেটাও মানিয়ে নিছে এবং যত গরিব দুঃখী আছে তাদের দিকে কোনো নজর ছিল না। নজর ছিল তার কথা যে শুনছে তার দিক নজর ছিল। খুব লজ্জা লাগে আজকে এই 14ই ডিসেম্বর এই বুদ্ধিজীবী দিবসকে কেন্দ্র করে তাদের কোনো ব্যানার, তাদের থেকে কোনো শ্রদ্ধাঞ্জলি কিছুই দেখতে পেলাম না। এই জাতি হিসেবে আমি এই বাঙালি জাতি হিসেবে আমি ওই দলকে বয়কট করতেছি। পারভেজ, দৈনিক মানবজমিন।